আমাদের বাড়ি হচ্ছে সাহেবরামপুর মোল্লাপাড়ায়। আমরা পিডাব্লিউর ওপর বসবাস করি। আমাদের নামে একটা মিথ্যা নোটিশ এসছে, আর সেই নোটিশে লেখা আছে আমরা নাকি অল্প দিন হলো পিডাব্লিউর ওপরে বসবাস করার জায়গা তৈরি করেছি। কিন্তু তা নয়, আমরা এখানে বাপদাদার আমল থেকে প্রায় 50-60 বছর ধরে বসবাস করি। আরও বলেছে আমরা নাকি তাদের জমিতে চাষাবাদ করতে বাধা দিই, তাদের জমিতে নোংরা জল ফেলি। কিন্তু তা নয়, ওদের জমি আর আমাদের বাড়ির মাঝখানে বিশাল গর্ত আছে। গর্তের পাশেও ওদের জমির মধ্যে প্রায় 12 থেকে 13 ফুট পিডাব্লিউ জায়গা আছে। আর এই গর্ত পার করে ওদের জমিতে নোংরা জল যায় কিভাবে? এমনকি দেখেন, নোংরা জল জমিতে যাওয়া তো দূরের কথা, গর্তেও জল নেই। আরও ওরা বলেছে ওরা নাকি আমাদেরকে কিছু বলতে আসলে আমরা গালাগালি দিই, মারার হুমকি দিই। আরও সবথেকে বড় কথা যেটা হচ্ছে, আমরা নাকি কোনো রকম আইন প্রশাসন থানা মানি না। কিন্তু এগুলো সম্পূর্ণই মিথ্যে কথা। আমরা এখানে যেমন 50-60 বছর ধরে বসবাস করছি, ঠিক তেমনই ওরাও ওদের জমিতে অনেক বছর ধরে আবাদ পানি করছে। এতদিন ওরা আবাদ পানি করছে, কোনো রকম ওদের অসুবিধা হয়নি। আমাদের কাছে এর আগে কখনো কোনো রকম নোটিশ আসেনি। আর আজকে হঠাৎ তারা জমি বিক্রি করে আমাদের উপর অত্যাচার করছে। যাদের জমি তারা কখনো আমাদের কাছেই আসেনি, তারা থাকে বহরমপুরে। আর অন্য লোককে টাকা দিয়ে আমাদের উপর অত্যাচার করছে আর আমাদেরকে তোলার চেষ্টা করছে। আমরা এখানে এত অসহায় মানুষ আছি যে কেউ দিন খাটে দিন খায়, কেউ বা গাড়ির খালাসি করে, কেউ বা টোটো চালায়, আর কেউ বা রাজমিস্ত্রি করে, আর কেউ বা কেরালায়। এখন বলেন তো আমরা এখন কোথায় যাব? তো আপনারা আমার এই ভিডিওটা এত বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে কোনো এক বিচারপতির কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে যায়। ধন্যবাদ।